আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও ইফতার বানানো নিয়েই ভিডিওটা শুরু করছি। এবারের রমজানে আজকে আমাদের চতুর্থ রোজা। তো এই চতুর্থ রোজার একদিনেও 3 রোজার একদিনেও ডিম চপ বানিয়ে খাইনি। তো ভাবলাম যে আজকে কয়েকটা ডিম চপ বানিয়ে ফেলি। তো দুইজনের জন্য দুইটা ভেজে নেব, আর বাকি যে কয়টা থাকবে সেগুলো আবার ফ্রোজেন করে রেখে দেওয়া যাবে। তো এই তো। আর আপনাদের ভাইয়া না ডিমের মধ্যে একদম ছোট ছোট করে কেটে যে ডিম চপটা বানানো হয় সেটা একদমই পছন্দ করে না। বলে যে ডিম চপ খাবো, ভিতরে যদি ডিম মুখের মধ্যে না লাগে তাহলে কি করে হয়। তো ওরকম ভালো লাগে না, এই জন্য একটা ডিমকে আমি হাফ করে দুইটা বানিয়েছি। তো একটা ডিম দিয়ে দুইটা চপ হবে আর কি। তো এইভাবে করে আর কি চপগুলো বানিয়ে তারপরে আমি ডিম আর ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিব। আলুর চপ আজকে আর করবো না। লাস্টে যখন বানিয়েছি চপগুলো তখন লাস্টে দুইটা আলুর চপের মতো হয়েছে, তো সেটাকেও আমি কি করেছি ডিমের মধ্যে গড়িয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে ফেলেছি, এক্সট্রা করে আর কোনো ঝামেলা করিনি। তো আজকে প্ল্যান আছে একটু শর্মাও বানাবো ইফতারে। দেখা যাক কতটুকু কী করতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আসলে এমনিতেই রোজা রেখে কিন্তু অনেক টায়ার্ড থাকি, কিন্তু ইফতার বানাতে গেলে এমনিতেই তখন শরীরের মধ্যে একটা শক্তি চলে আসে। সবই আল্লাহ তাআলার রহমত, আসলে আল্লাহই সব রহমত করে দেয় সব কিছুর জন্য। আজকে যেহেতু শর্মা বানাবো প্ল্যান করেছি, তো শসা, গাজর যা যা দিব শর্মার সাথে, শর্মার চিকেনটার সাথে সব কিছু রেডি করে নিচ্ছি। কাটাকুটার কাজগুলো সব রেডি করে ফেললে কাজ কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায়। তো এই জন্য কাটাকুটাগুলো আগেই করে নিব। ফ্রুটসও কেটে ফেলবো, একবারেই সব কিছু করে ফেলবো। আপনাদের ভাই যেহেতু কাজে থাকে, একদম ইফতারের আগে আসে, তো ও আসার পরে যে ওর জন্য রেখে দেবো, যে ও এসে নর্মালি ছেলেরা যেটা করে যে ফ্রুটস কেটে দেয়, শরবত বানায় দেয়, তো ওইটা রাখার মতো সময় থাকে না, তো আমারই সব কিছু করে ফেলতে হয়। শর্মা বানালে আমি সাধারণত শসা, গাজর এগুলো অ্যাড করি, আর চাইলে বাঁধাকপিও এখানে অ্যাড করা যাবে, নিজের পছন্দ মতো। ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকাম অ্যাড করা যাবে। তো আর এখানে চিকেনটা ছোট ছোট করে মশলা দিয়ে ম্যারিনেট করে তারপরে ভেজে নিব। অনেক সময় চিকেন একদম আস্ত যে বুকের পিসটা সেটা ম্যারিনেট করে ভেজে তারপরে কেটে কেটে নেওয়া যায়। তো আমি একদম ছোট ছোট করে কেটে আলাদা করে রেখে দিয়েছিলাম, যেহেতু জানি ইফতারের মধ্যে শর্মা বানানো হবে, এটা সেটা বানানো হবে। তো আমি আলাদা আলাদা করে এক এক সাইজ করে আমি চিকেন কেটে রেখেছিলাম, জাস্ট বের করেছি, মশলা দিয়ে মাখিয়েছি, এই তো। আর ভেজে নিচ্ছে, একটু পোড়া পোড়া করে ভাজতে হবে। আর আজকে চিন্তা করলাম একটু ম্যাঙ্গো স্মুদি বানাই। এক এক দিন এক এক টাইপের ড্রিঙ্কস খেতে ভালো লাগে, বাসায় যেহেতু ফ্রুটস থাকে তো এটা সেটা বানানোই যায়। তো ম্যাঙ্গোর সাথে একটু গুঁড়া দুধ অ্যাড করেছি, সাথে বরফ অ্যাড করে দিচ্ছি। বরফ দিয়ে যে স্মুদিটা তো একটু ঘন হয়, তো এই জন্য বরফটা দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা দিলে ক্রিমি একটা টেক্সচার আসে, খুব মজা লাগে খেতে। এবার শর্মার জন্য চিকেনটাকে প্রিপেয়ার করে নিব। আমি শসা আর গাজরটা মিক্স করে দিলাম। আপনারা চাইলে ওই যে বললাম ক্যাপসিকাম অ্যাড করতে পারেন, বাঁধাকপি অ্যাড করতে পারেন পছন্দ অনুযায়ী, তবে আজকে বাসায় ক্যাপসিকাম ছিল না। আর এখানে আমি একদম ফ্রেশ রসুন একটু গ্রেট করে দিচ্ছি, গ্রেটার দিয়ে। চাইলে ছোটো ছোটো করে কেটে দিতে পারেন। আসলে শর্মার সসটা সবসময় আলাদা করে বানিয়ে নিই একটা বাটির মধ্যে। তো যেহেতু রোজার মাস, ইফতারের জন্য ঝটপট রেডি করছি, তাই একদম আমি সস যা আছে সব একসাথে এখানে মিক্স করে দিব। তো এখানে কাঁচামরিচ, ধনিয়া পাতা যা ছিল আমি টুকটাক সব একসাথে মিক্স করে দিচ্ছি আর কি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব প্রায় 4-5 টেবিল চামচ পরিমাণ হবে মেয়োনিজ। মেয়োনিজ তো চাইলে ঘরেও বানাতে পারেন, অথবা বাজার থেকে কিনে আনা মেয়োনিজ সেটাও ব্যবহার করতে পারেন। আর মেয়োনিজের পরিমাণটা একটু বেশি করেই দিতে হয়, তো পরিমাণ অনুযায়ী, যাতে যে মিশ্রণটা বানাবো চিকেনের এটা একটু আঠালো হবে, তো ওই রকম পরিমাপ মেপে তারপরে দিতে হবে। এখন অ্যাড করে দিচ্ছি টমেটো সস 2-3 টেবিল চামচের মতো হবে। সবগুলো কিন্তু আমি চোখের আন্দাজে দিচ্ছি, আমার আসলে বানাতে বানাতে একটা আন্দাজ হয়ে গিয়েছে কীরকম কী লাগে, তো চোখের আন্দাজে দিয়ে নিচ্ছি আর কি সব। তো এখানে প্রায় আছে 3 টেবিল চামচের কাছাকাছি হবে, আমি যেহেতু অনেক বেশি করে বানাচ্ছি চিকেনের পুরটা। আর এখন দিয়ে দিচ্ছি চিলি সস। চিলি সস আমি প্রায় 2 টেবিল চামচের মতো দিব, বেশি একটা দিব না। এবার জাস্ট সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। ওই যে প্রথমেই বললাম, মিক্সিংটা করার সময় খেয়াল রাখবেন যাতে একটু আঠালো হয়। যদি আঠালো মনে না হয় তাহলে মেয়োনিজ আরেকটু অ্যাড করতে পারেন, বা সস আরেকটু অ্যাড করতে পারেন, এটা নিজের পছন্দ অনুযায়ী।
চিকেন যখন মেরিনেট করেছি তখন লবণ দিয়েছি আর সস ব্যবহার করেছি, এগুলো সব কিছুর মধ্যে লবণ থাকে, তাই এক্সট্রা করে এখানে আর লবণের কোনো প্রকার প্রয়োজন পড়বে না। এক্সট্রা লবণ দিলে কিন্তু লবণের পরিমাণ অনেক বেশি হয়ে যাবে। আমি শর্মাগুলো বানাচ্ছিলাম আর ওই মুহূর্তেই আপনাদের ভাইয়া চলে আসছে, মানে রুটির মধ্যে যখন বেঁচাচ্ছিলাম, আর ও হচ্ছে ইফতার নিয়ে আসছে। আজকে আমাদের বাইরে থেকে ইফতার আসছে, তো আমি যদি জানতাম বাইরে থেকে ইফতার আসবে তাহলে শর্মার যা যা রেডি করেছিলাম এগুলো আমি সুন্দর ঢেকে বাটিতে বা বক্সে ভরে রেখে দিতাম ফ্রিজে, আগামীকালকের জন্য করতাম। তো আমি যেহেতু শর্মাও বানিয়ে ফেলেছি, ইফতারও এসেছে, ওইটাও গরম গরম না খেলে ভালো লাগবে না। তো কী আর করার, রিজিকে ছিল আজকে এভাবেই। তো আমি দুইজনের জন্য 2টা শর্মা বানিয়ে নিচ্ছি আর বাদ বাকি রয়ে যাবে। তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের ইফতার আসলে অনেক বেশি হয়ে গিয়েছিল, যেহেতু জানতাম না বাইরে থেকে ইফতার আসবে। আর এই তো শর্মাগুলো রুটির মধ্যে পেঁচিয়ে নিচ্ছি। আমি যে বলেছিলাম যে সস আলাদা করে বানালে আপনারা পুরো রুটিটার মধ্যে সস স্প্রেড করেও দিতে পারবেন। তো এইভাবে ভালো করে আমি রুটিটার মধ্যে পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে একটা টুথপিক দিয়ে লাগিয়ে দিব, না হলে খুলে যাওয়ার একটা চান্স থাকে। তো আমি সবসময় এইভাবে করেই বানাই। আর আমার এই শর্মাটা মোটামুটি সবাই যারা খেয়েছে সবাই খুব পছন্দ করে, তো এই জন্যই আর কি এভাবে করে বানানো। তো কেমন হয়েছে এটা কিন্তু কমেন্টস করে জানাবেন। আমি প্রত্যেক রোজাই আমি কয়েকবার দেখা গেছে যে আমার শর্মা বানানোর পরে শর্মার রুটিগুলোও বাইরে থেকেই কিনে আনা। রুটি প্রায় বানিয়ে নিই বাসায়, অথবা যখন খুব কষ্ট লাগে যে রুটিটা বানাতে ইচ্ছা করে না, তখন রুটিটা বাইরে থেকে কিনে আনা হয়, আর বাদ বাকি যা আছে এগুলো সব ঘরেই বানানো হয়। তো ইফতারের টাইমও প্রায় চলে আসছে, টেবিল গুছিয়ে নেওয়ার পালা বরাবরের মতো। আমি ফ্রুটস কেটেছি, আর ওই যে ডিম চপ বানিয়েছিলাম ওখান থেকে 2টো ডিম চপ ভেজেছি, সাথে ভেজেছি হচ্ছে স্প্রিং রোল আর ফ্রেঞ্চ ফ্রাইস। আয়াত ফ্রেঞ্চ ফ্রাইস খাবে এই জন্য। আর ওই যে বললাম বাইরে থেকে ইফতার আসছে, এটা হচ্ছে খাসির মাংস, পাকিস্তানি স্টাইলে রান্না করা, খুবই মজার এটা। সাথে একটা ইয়োগার্ট ছিল, তো এটাও রুটি দিয়ে খেতে খুব মজা লেগেছে। তো আমাদের ইফতার এসেছিল হচ্ছে খাসির মাংস রান্না করা পাকিস্তানি স্টাইলে, মানে পাকিস্তানি রেস্টুরেন্ট থেকে খাবার আনা, আর হচ্ছে ছিল রুটি তার সাথে। তো আমি স্প্রিং রোল ফ্রেঞ্চ ফ্রাইস এগুলো সবই কিন্তু আপনাদের ভাই আসার আগে ভেজে ফেলেছিলাম, যার কারণে আজকে আমাদের ইফতার অনেক বেশি হয়ে গিয়েছে। তবে আলহামদুলিল্লাহ সেহরির জন্য আর রান্না করতে হবে না, আজকে খাসির মাংস দিয়ে সেহরিটাও হয়ে যাবে, বেঁচে গিয়েছি। কারণ ইফতারের পরে সেহরি রান্নাটা করতে আসলে অনেক কষ্ট লাগে। তো শর্মাও আমি টেবিলে নিয়ে এসেছি, আর মাংসের সাথে রুটি এসেছে, সেটাও হচ্ছে আমি বের করে নিয়েছি। যেহেতু ইফতার বানিয়েই ফেলেছি, চিন্তা করলাম টেবিলে সাজিয়েই ফেলি। জানি সব তো আর খাওয়া সম্ভব না, এত ইফতার 2জন মানুষ কিভাবে খাবো, আর রোজা রেখে এত ইফতার করাও যায় না, খাওয়াও যায় না। তো ভাবলাম টেবিল সাজিয়ে ফেলি, এত কিছু যেহেতু এসেছে এই আর কি। তো এই জন্য আমি সব কিছুই টেবিলে নিয়ে আর কি বসেছি। যাই হোক, টেবিল গুছিয়ে একদম ইফতারের জন্য রেডি হয়ে বসে পড়েছিলাম। আর প্রতিদিনের মতো সব কিছু একটু করে আর কি স্মৃতি হিসেবে আমি রাখি, আর সাথে আমার পেজে, আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে আপলোড করি। জিনিসগুলো স্মৃতি হিসেবে রয়ে যায়, অনেক সময় সামনে আসে, তখন দেখি, নিজেই বসে বসে দেখি। তো আমার কাছে ভালো লাগে আসলে। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সকল প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। তো এই তো আমাদের ইফতার রেডি। এই তো আলহামদুলিল্লাহ আমাদের ইফতার শেষ হলো। আর বাইরে হচ্ছে ঝুম বৃষ্টি, আজকে সকাল থেকে একটু গরম ছিল, বিকাল থেকেই গুড়ি বৃষ্টি পড়ছিল, আর এখন একদম ঝুম বৃষ্টি শুরু হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডাও লাগতেছে। তো আজকে আর চা না হলেই না, চা এখন আমার খাইতেই হবে। এমনিতেই গলার অবস্থা ভালো না, তার মধ্যে মাথা ব্যথায় গত 4 দিন ধরে অবস্থা খুবই খারাপ। ভেবেছিলাম চা কফি এবার রমজানে খাবো না, তো কিছু করার নেই, খুবই মাথা ব্যথা করতেছে, চা খেতেই হবে এখন। গত 4 দিন ধরে চা কফি কিচ্ছু খাইনি, চিন্তা করছি যে কষ্ট হোক তারপরেও খাবো না, কিন্তু এখন খেতেই হবে। এই তো আমার চা হয়ে গিয়েছে, কালারটা দেখে এত শান্তি লাগতেছে, এতদিন পরে চা খাবো। মানে সেহরির পরে না, আসলে এমনিতেই তো সেহরিতে খাওয়া যায় না, সেহরির পরে আবার চা খাবো, বানানোর এনার্জিটাও থাকে না, এখন না খেলেই না আসলে। যাক, কাপের মধ্যে নিয়ে নেই, আজকে এই বড় কাপটার মধ্যেই সার্ভ করে ফেলবো, কারণ আর ভালো লাগতেছে না কোনো কিছু ভরাইতে। এটার মধ্যে যে দুধ মিক্স করছিলাম, তো গুঁড়া দুধ এটাই আছে, একটু এটার মধ্যে নিয়ে নেবো। বিশাল বড় কাপ, কিছু করার নেই, আর ভরাবো না কিছু, কারণ ইফতারের পরে এত পরিমাণ জিনিসপত্র ভরে আর মনে হয় না কোনো কিছু।
এটাই হচ্ছে আমার চা। বাইরে বৃষ্টি, বারান্দায় বসে বসে চা খাবো এখন। আর আমি চা সবসময় বারান্দায় খাই, চা কফি যাই খাই বারান্দায় বসে বসেই খাই, ভালো লাগে। তো এই তো একদম বড় কাপের, এখানে কিন্তু অনেকখানি চা, কাপটা কিন্তু বিশাল বড়, হয়তো বা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, অনেক চা অনেক। যাক, তো ঠিক আছে, ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিব, আর বাড়াবো না। আপনাদের ভাই আয়াত চলে গিয়েছে অলরেডি, চা বানাতে বানাতে ওরা চলে গিয়েছে তারাবিতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।